দেখো তাহলে এসেছে যে কোলাই ওর ব্যাকটেরিয়ার গঠন, এখান থেকে গঠনটা আসবে না, রিডিং পড়বে, শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে কি কি গঠনের তৈরি, দেখো কি কি অংশ আছে। দেখো সেই একই জিনিস, এইগুলো আমি আর বলবো না কারণ পড়ানো হয়েছে, 2-3 বার বলা হয়েছে, জাস্ট হেডিংগুলো বলে যাবো। তো কি কি, প্রথম স্ট্রাকচারটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার, কি কি অংশ নিয়ে গঠিত। দেখো এই যে একদম বাইরের যে আবরণী, এই যে বাইরের যে লেয়ার যেটাকে বলে যে কোষ প্রাচীর, ওকে, যেটা কি দ্বারা গঠিত, মিউরিন বা পেপটাইডোগ্লাইকান। কোষ পর্দা, ভিতরে কোষ প্রাচীরের পরে নিচের যে লেয়ার কোষ পর্দা, যেটা 3 একক পর্দা বেষ্টিত আবরণী দিয়ে গঠিত। আর কি থাকে ভিতরে, দেখো পলিরাইবোজোম, অনেকগুলো রাইবোজোম পরপর যে শৃঙ্খল চেনের দ্বারা আবদ্ধ, পলিরাইবোজোম গঠিত। রাইবোজোম দেখা যায় যেটা হচ্ছে তোমার কি প্রকৃতির, 70s প্রকৃতির। কিছু গ্লাইকোজেন খাদ্যবস্তু এখানে কোষের মধ্যে সঞ্চিত থাকে। প্রোটিন দানা বর্তমান, ডিএনএ নিউক্লিক অ্যাসিড বর্তমান। আর মেসোজোম, এই কোষ পর্দা বা প্লাজমা পর্দা ভাঁজ হয়ে ইনভাজিনেশন হয়ে যে অঙ্গাণু গঠন করে দেখা হয় মেসোজোম। যে মেসোজোম হচ্ছে কি করে না, খাদ্য শ্বাস রঞ্জক হিসেবে, শ্বাস উৎসেচক হিসেবে সাহায্য করে। আর এই যে প্রিলি বা ফিম্বরি, ওকে, আর এটা কি ফ্লাজেলা, এগুলো হচ্ছে ফ্লাজেলাম। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই কিছু জিনিস দেখিয়েছি, দেখতে পাচ্ছ যে যেটা কোষ পর্দার সঙ্গে সংলগ্ন, দেখো এরকম একটা গঠন দেখিয়েছি না, এই ধরনের গঠন, তাই তো। এগুলো কি প্রোটিন, প্রোটিন লিপিডের স্তর, যাকে কোলয়েডীয় স্তর বলা হয়। অর্থাৎ এটা কি কিছু কিছু প্রোটিন আছে যারা, দেখো একটা কেমিস্ট্রির একটা টার্ম শুনতে পারবে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক, হাইড্রো মানে জল, ফোবিক মানে হচ্ছে তোমার ফোবিয়া অর্থাৎ বিকর্ষী, তাহলে জল বিকর্ষী। আর হাইড্রো মানে জল, ফিলিক মানে হচ্ছে তোমার আকর্ষী। তাহলে কিছু কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে তোমার কোষের মধ্যে কি থাকে, তরল থাকে, তাহলে সেগুলো কোষের দিকে মুখটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক পোর্শন, এই গোল পোর্শনগুলো হচ্ছে হাইড্রোফিলিক, আর টেলটা হচ্ছে হাইড্রোফোবিক। ওকে, জল আকর্ষী, জল বিকর্ষী পোর্শন, অর্থাৎ এটা স্ট্রাকচার নিয়ে গঠিত হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। এটা এঁকে নেবে, পজ করে দেখে নেবে, ওকে। এরপর দেখো একটা একটা করে পয়েন্ট বলবো যেগুলো কিন্তু ব্যাখ্যা আগে বলেছি। তাহলে ফার্স্ট বলবো আমি, প্রথম যে ব্যাকটেরিয়া গঠন বলেছিলাম সেটা সেল আবরক। তাহলে সেল আবরক হিসেবে কি বলেছিলাম, যে ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজমে, দেখো এবারে সাইটোপ্লাজমের কোষের মধ্যে প্রোটোপ্লাজম বর্তমান, প্রোটোপ্লাজম মানে যেটা বলেছিলাম জেলির মতো পদার্থ। তাহলে প্রথম 1 নম্বর পয়েন্ট বলেছিলাম কি, কোষ আবরক বা কোষ আবরণী। কোষ আবরণী কি না, ব্যাকটেরিয়া কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত যে কি হয় পর্দা, প্রোটোপ্লাজম যে আবরণী দ্বারা আবৃত থাকে তার দুটি অংশ থাকে, একটা বাইরের দিকে, একটা ভিতরের দিকে। তাহলে দেখো এটা আমি শেল দেখালাম, ভিতরে আছে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমের ভিতরে আছে কি জেলির মতো পদার্থ যেটা বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের দুটি অংশ থাকে, একটা ভিতরের দিকে, একটা বাইরের দিকে। তো বাইরের দিকের যে আবরণীকে বলা হচ্ছে কোষ প্রাচীর, আর ভিতরের দিকে আবরণীকে বলা হচ্ছে কোষ পর্দা। বোঝা গেছে। তাহলে কোষ আবরণী ব্যাকটেরিয়া স্ট্রাকচার প্রথম পয়েন্ট যেটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম যে আবরণী দ্বারা ঘেরা থাকে, দুই ধরনের আবরণী অংশ, একটা হচ্ছে আবরণী বাইরের অংশ, একটা আবরণী ভিতরের অংশ। আবরণীর বাইরে যে অংশ তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, অর্থাৎ একেবারে বাইরের দিকে যে পুরু দৃঢ়, যে তোমার পুরু দৃঢ় যে ঝরানো যে অংশ তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, আর হচ্ছে তোমার পাতলা যে অংশ তাকে বলা হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, কোষ প্রাচীরের ঠিক নিচে অবস্থিত। এই যে কোষ প্রাচীর এবং কোষ পর্দা, এদের যে মধ্যবর্তী অঞ্চল, এই মধ্যবর্তী অঞ্চলটাকে কি বলা হয় না, পেরিপ্লাজমিক, পেরিপ্লাজমেটিক স্থান। এই অঞ্চলটাকে বলা হয়, উভয় পর্দার মাঝখানে স্থানকে বলা হয় পেরিপ্লাজমোটিক স্থান। এটা নোট করে নেবে, এমসিকিউ কোশ্চেন, পেরিপ্লাজমোটিক স্থান অঞ্চল কাকে বলবো না, প্রোটোপ্লাজমের যে দুটি স্তর, একটা বাইরে একটা ভিতরে, সেই কোষ পর্দা এবং কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানটাকে বলা হচ্ছে পেরিপ্লাজমিক স্থান, পেরিপ্লাজমোটিক স্থান। ওকে, এরপর নেক্সট হচ্ছে কি কোষ পর্দা ওভারকাম করব। আগে বলেছি কোষ পর্দা,
কোষ পর্দা হচ্ছে গঠন স্ট্রাকচার আগে বলেছি, যেটা তোমার কি দ্বারা গঠিত, ত্রিস্তর বিশিষ্ট লেয়ার, যে ত্রিস্তর বিশিষ্ট লেয়ার ভাঁজ এবং সেই লেয়ার কোষ প্রাচীরের নিচে অবস্থিত ভাঁজপ্রাপ্ত হয়ে ডেসমোজোম বা মেসোজোম গঠন করেছে, যেটা হচ্ছে তোমার শ্বাস উৎসকে সাপ্লাই করে। আচ্ছা, তারপরে কি বলেছি, কোষ প্রাচীর, এটা ওভারকাম করবো আগে বলেছি, যেটা মিউকোপেপটাইড বা মিউরিন বা মিউকোপেপটাইড ও গ্লাইকন দ্বারা গঠিত। এখানে এই স্তরে শ্বেতসার, পলিস্যাকারাইড এবং প্রোটিন লিপিডও পাওয়া যায়। এই স্তরে শ্বেতসারও পাওয়া যায়, এই স্তরে থাকে কি শ্বেতসার, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দ্বারা গঠিত কোষ প্রাচীরের স্তর। ওকে, যেটার যার বাইরে স্তরকে বলা আছে ক্যাপসুল, তাই না? এই যে এটা যদি কোষ প্রাচীর হয় তাহলে এই বাইরের স্তর ক্যাপসুল, ক্যাপসুল বা স্লাইম স্তরের নিচে অবস্থিত, যেটা যান্ত্রিক দৃঢ়তা বজায় রাখে কোষের মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার পয়েন্ট কি, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম বলা হয়ে গেছে, ব্যাখ্যা করা হয়ে গেছে। সাইটোপ্লাজম কি, রাইবোজোম, ব্যাকটেরিয়া গঠনের মধ্যে রাইবোজোম। আমি যে পয়েন্টগুলো ব্যাখ্যা করছি না তার মানে সেগুলো আগে ব্যাখ্যা করলাম একটু আগেই প্রোক্যারিওটস গঠনের বলার সময়, একই জিনিস। রাইবোজোম হচ্ছে কোষের মধ্যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গঠন লক্ষ্য করা যায়, যাকে বলা আছে রাইবোজোম। অনেকগুলো রাইবোজোম আবার একত্রিত হয়ে গঠন করে কি, পলিরাইবোজোম। ঠিক আছে, আর কি দেখা যায়, মেসোজোম। এটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, মেসোজোম কি বা কোথায় দেখা যায়। মেসোজোম, মেসোজোম কি বললাম, যে এই যে প্লাজমা পর্দা, এই প্লাজমা পর্দা যখন ভাঁজপ্রাপ্ত হয়ে যে অঙ্গাণু গঠন করে, যাকে বলা আছে মেসোজোম। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের একদম দেখো পরিধির দিকে কুণ্ডলিকিত একটা অংশ। ঠিক আছে, মেসোজোম কি করে না, ব্যাকটেরিয়ার শ্বসনে অংশগ্রহণ করে। ব্যাকটেরিয়া যখন শ্বসনে অংশগ্রহণ করে তখন কি করে, এটা কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন করতেও সাহায্য করে। তিনটে পয়েন্ট হলো, একটা হচ্ছে এটা কোষ বিভাজন শুরু করতে সাহায্য করে, ব্যাকটেরিয়া যখন শ্বসন সম্পন্ন করে তখন কোষ প্রাচীর গঠন করতে সাহায্য করে, আর কি করে বললাম যে এটা শ্বাস উৎসেচক হিসেবে কাজ করে। ওকে, মেসোজোম, রাইবোজোম হলো। এরপরে সঞ্চিত খাদ্যবস্তু। এখানে কি থাকে না, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে, ব্যাকটেরিয়া গঠনের মধ্যে আমরা আর কি পাবো, সঞ্চিত খাদ্যবস্তু। ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, কিছু গ্লাইকোজেন দানা, কিছু প্রোটিন, কিলাস এবং লাইপোপ্রোটিন। এখানে কি থাকে না, গ্লাইকোজেন, প্রোটিন দানা, ওকে, এই বা লাইপোপ্রোটিন, এইগুলো কোথায় থাকে, খাদ্যবস্তু হিসেবে এই কোষের, ব্যাকটেরিয়া কোষের মধ্যে সঞ্চিত থাকে। এই পয়েন্ট দিবে। আর কি থাকে, ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর কি, ব্যাকটেরিয়ার কোষে প্লাস্টিড থাকে না, জানো তো, আগেই বলেছি। দেখো ব্যাকটেরিয়ার কোষে বা যেহেতু প্রোক্যারিওটিক কোষ, তাই সেখানে কোনো ক্রোমাটোফোর বর্তমান থাকে, তাহলে একটা এক্সট্রা পয়েন্ট এটা জানতে হবে। ক্রোমাটোফোরটা কি, সেখানে প্লাস্টিক থাকে না। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে প্লাস্টিক থাকে না, তো কিছু কিছু যেহেতু কিছু সহজীব ব্যাকটেরিয়া বর্তমান, যেমন কি না রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরেলিয়াম, তাহলে সাধারণত ব্যাকটেরিয়ার মধ্যে কোনো বা ইউকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে কোনো প্লাস্টিক থাকে না, কিন্তু কিছু স্বভোজী ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে স্বভোজী ব্যাকটেরিয়া, যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, তো সেই তার জন্য তো অবশ্যই সেই সালোকসংশ্লেষণের রঞ্জক দরকার, বাট প্লাস্টিক থাকে না। তো রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরেলিয়াম নামক কিছু স্বভোজী ব্যাকটেরিয়া, যাদের সাইটোপ্লাজমে কি থাকে, ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে, যাদের সাইটোপ্লাজমে, এটা নোট করবে, যাদের সাইটোপ্লাজমে কি থাকে, ব্যাকটেরিয়া ক্লোরোফিল। ব্যাকটেরিওক্লোরোফিল ও আরেকটা কি থাকে, ব্যাকটেরিওভিরিডিন। ব্যাকটেরিওভিরিডিন নামক রঞ্জক থাকে, রঞ্জক বর্তমান। তাহলে বোঝা গেছে ক্রোমাটোফোরটা কি, যে
স্বভোজী যারা স্বভোজী ব্যাকটেরিয়া যাদের সাইটোপ্লাজমে ব্যাকটেরিয়া ক্লোরোফিল এবং ব্যাকটেরিয়া ভিরিডিন রঞ্জক পদার্থ বর্তমান, ঠিক আছে, যার জন্য কি করে এই ব্যাকটেরিয়া নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। এছাড়াও ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ যেগুলো বললাম ব্যাকটেরিয়া ক্লোরোফিল এবং ব্যাকটেরিয়া ভিরিডিন, যেগুলো থাইলাকয়েড বা ল্যামেলিন নামক অঙ্গাণুতে সঞ্চিত থাকে। তাহলে এই যে ব্যাকটেরিয়া ক্লোরোফিল বা ব্যাকটেরিয়া ভিরিডিন নামক রঞ্জক যেগুলো কোথায় সঞ্চিত থাকে না থাইলাকয়েড, থাইলাকয়েড বা ল্যামেলি নামক কোষ অঙ্গাণুতে কি থাকে সঞ্চিত থাকে। থাইলাকয়েড কি ল্যামেলি কি তোমরা পড়েছো আগে, ওকে, সারা সংশ্লেষ পড়ার সময় অবশ্যই নিশ্চয়ই জেনেছো। তাহলে স্বভোজী ব্যাকটেরিয়ারা ব্যাকটেরিয়া ক্লোরোফিল এবং ব্যাকটেরিয়া ক্লোরোফিল ও ব্যাকটেরিয়া ভিরিডিন নামক রঞ্জক পদার্থ এদের দেহে বর্তমান থাকে, যার জন্য নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, এবং এই রঞ্জক পদার্থগুলো থাইলাকয়েড বা ল্যামেলির সঙ্গে যুক্ত। ওকে, এই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার যে ভেসিকেল যাদেরকে বলা হচ্ছে ক্রোমাটোফোর বা ল্যামেলি, আর একটা নাম হচ্ছে ভেসিকেল। এই থাইলাকয়েড, ল্যামেলি বা ভেসিকেল তিনটে নাম। তাহলে এটা কি বলবে পয়েন্টটা, যে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষকারী রঞ্জক, নোট করো, অর্থাৎ ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষকারী বা সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার যে ভেসিকেলকে বলা হচ্ছে ক্রোমাটোফোর। ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষকারী বা সালোক সংশ্লেষকারী, এটা পয়েন্টটা লেখো, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার ভেসিকেল বা ল্যামেলিকে বলে, ভেসিকেলকে বলে কি ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর বোঝা গেছে, যেটা রঞ্জক পদার্থগুলো ভেসিকেল, ল্যামেলি বা থাইলাকয়েডের সঙ্গে যুক্ত থাকছে তাকে বলা হচ্ছে ক্রোমাটোফোর। ঠিক আছে, এর পরের পয়েন্ট হচ্ছে কি দেখবো, ব্যাকটেরিয়া গঠনের ক্ষেত্রে নিউক্লিয় পদার্থ। দেখো, নিউক্লিয় পদার্থ হিসেবে আমরা আগেই বলেছি যে ব্যাকটেরিয়ার কোষে কোনো আদর্শ নিউক্লিয়াস থাকে না, তাই এদের দেহে আংটি বা গোলাকার একটা দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এখানে যেহেতু কোনো নিউক্লিয়াস না থাকার জন্য এদের দেহে কি থাকে, একটাই মাত্র ডিএনএ, অর্থাৎ সিঙ্গেল ডিএনএ বর্তমান ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে, যাকে ডিএনএ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা নিউক্লিয়েড বা জেনোফোর বলা হয়। আবরণী বিহীন যেহেতু এই নিউক্লিয়েড, তাই নিউক্লিক পদার্থ সিঙ্গেল ডিএনএ বর্তমান, যেহেতু আবরণী বিহীন তাই একে বলা হয় কি না নিউক্লিয়েড বা আর কি বলা হয় তাকে ক্রোমোজোম, জেনোফোর বা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা আদি ক্রোমোজোম বা প্রাচীন নিউক্লিয়াস। তাহলে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে সিঙ্গেল ডিএনএ বর্তমান যেটা আবরণী বিহীন, যাকে বলা হয় জেনোফোর বা নিউক্লিয়েড বা প্রাচীন নিউক্লিয়াস বা আদি ডিএনএ বলা হয়। ওকে, আচ্ছা, আর কি দেখলাম, এগুলো আগে বলেছি সেটা ওভারকাম করে যাচ্ছি। আর কি দেখলাম, প্লাজমিড, এটা এক্সট্রা জানতে হবে, মনে রেখো। প্লাজমিডটা কি না, ব্যাকটেরিয়া কোষে নিউক্লিয়েট ছাড়া সাইটোপ্লাজমে ক্ষুদ্র চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, যারা নিজেরা বিভাজিত হতে পারে, তাকে বলা হচ্ছে প্লাজমিড। তাহলে এই ব্যাকটেরিয়াদের তো সিঙ্গেল ডিএনএ থাকেই, এছাড়াও বলছে কিছু চক্রাকার এরকমই গোল চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, যারা নিজেরাই বিভাজিত হতে পারে, তাকে বলা হচ্ছে প্লাজমিড। তাহলে এটা কি লিখবে, দেখো প্লাজমিড হচ্ছে তোমার এক্সট্রা পয়েন্ট। প্লাজমিড কি বললাম, যে ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়েড ছাড়া, নিউক্লিয়েড মানে হচ্ছে তোমার যে সিঙ্গেল ডিএনএ যার মধ্যে আবরণীবিহীন, এটা ছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে কিছু ক্ষুদ্র দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, যারা নিজেরাই বিভাজনে সক্ষম, তাকে প্লাজমিড। নিজেরাই বিভাজন সক্ষম কেন, কারণ যেহেতু আদি কোষ, তো সে আদি কোষের ক্ষেত্রে সমস্ত অর্গানগুলো ডেভেলপমেন্ট নিউক্লিয়াসই নেই, যেহেতু যে ডিএনএ বর্তমান সেই দ্বিতন্ত্রী ক্ষুদ্রাকার যে ডিএনএ, যেটা কি করে নিজে নিজে বিভাজিত হতে পারে, ওই নিজে নিজে বিভাজন হতে পারে সেই ডিএনএটাই বর্তমান, তাকে বলা হচ্ছে প্লাজমিড। ওকে, তাছাড়া তো এটা তো একটা আদি কোষ,
প্রাচীন কোষ নিউক্লিয়াসে থাকে না, তাহলে সেই ক্ষেত্রে তো যদি একটা এমনি নর্মাল সিঙ্গেল ডিএনএ থাকে, তাহলে সেটা বিভাজন হতে গেলে সিঙ্গেল ডিএনএ বিভাজনটা স্বাভাবিক, কিন্তু ডিএনএ বিভাজন সক্ষম, কিন্তু দ্বিতীয় অন্তরের ডিএনএ হতে গেলে তো তার কমপ্লেক্সিটি বা জটিলতা থাকতে হবে, তবে সেটা বিভাজন হতে পারবে। কিন্তু এখানে নিজেই বিভাজনক্ষম ডিএনএ বর্তমান, যাকে বলা হচ্ছে প্লাজমিড, যেটা ব্যাকটেরিয়া কোষ। তাহলে প্লাজমিড কাকে বলবো? ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়েট ছাড়া, মানে সিঙ্গেল ডিএনএ ছাড়া সাইটোপ্লাজমের মধ্যে নিজে সব স্বতন্ত্রভাবে বিভাজিত হতে পারে এমন কিছু ক্ষুদ্র ডিএনএ বর্তমান, যাকে বলা হচ্ছে প্লাজমিড। এছাড়া হচ্ছে আর কি থাকে না, ফ্লাজেলা। ওকে, এই পয়েন্টটা আগে বলেছি, একটু ইলাবোরেট করব। ফ্লাজেলা, ফ্লাজেলার গঠন ক্ষেত্রে এটা ব্যাকটেরিয়া হলে এটাকে আমরা বলছি ফ্লাজেলা, তাই তো, যেটা ব্যাকটেরিয়ার সঞ্চালনে সক্ষম। তো এই ফ্লাজেলার যদি গঠন দেখা হয়, তাহলে দেখা যাবে যে এই ফ্লাজেলাটাকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায়, তাহলে কি দেখা যাবে, মাইক্রোস্কোপের নিচে যদি দেখা যায়, এই ধরনের একটা স্ট্রাকচার লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই ধরনের একটা গঠন, তার তিনটে অংশ, একটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে ভূমি বা বেসাল, ওকে, এই অংশটাকে বলা হচ্ছে হুক, এটা হচ্ছে ফিলামেন্ট। দেখো, আর এই যে একদম নিচে যেটা, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, প্লাজমা পর্দা বা কোষ পর্দা। ঠিক আছে, তাহলে প্রধানত তিনটে অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ভূমি বা এর অপর নাম হচ্ছে বা বেসাল বডি, দুই হুক, তিন ফিলামেন্ট। ঠিক আছে, ফিলামেন্ট হচ্ছে তোমার ফ্লাজেল নামক প্রোটিন থাকে। তাহলে ফ্লাজেলা যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি ব্যাকটেরিয়া ফ্লাজেলকে, তাহলে কেমন গঠন দেখতে পারবো, যার তিনটে অংশ থাকবে। এই ফ্লাজেলা যেটা, যার একদম যে ভূমি, যে নিচের অংশ, তাকে বলা হচ্ছে বেসাল বডি বা ভূমি, সেই ভূমির সঙ্গে সংলগ্ন থাকে প্লাজমা পর্দা, প্লাজমা মেমব্রেন, প্লাজমা পর্দার সঙ্গে একটা কিছু জিনিস আটকে থাকে, যাকে বলা হচ্ছে হুক, আর এই লম্বা যে অংশ, তাকে বলা হচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে, এই ফিলামেন্ট, হুক এবং বেসাল বডি, এই তিনটে অংশ নিয়ে গঠিত ফ্লাজেলা। আর এই যে লম্বা ফিলামেন্ট দেখতে পাচ্ছ, যেটা ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। কি প্রোটিন দ্বারা? ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। কোনটা? এই যে ফিলামেন্ট, এই তন্তু যে লম্বা ফিলামেন্টের মতো গঠন, যেটা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। এটা নোট করবে, পরীক্ষাতে আসতে পারে যে ফ্লাজেলা কি, তখন কি এলে এইটুকু এঁকে দেওয়ার চেষ্টা করবে আর কাজটা লিখবে। ঠিক আছে, এর সাথে যেটা আর একটা ইম্পর্টেন্ট, পিলি বা ফিমব্রি, এটা পরীক্ষায় 1 নম্বরের শর্ট কোশ্চেন এমসিকিউ এসে থাকে। দেখো, নেক্সট একটা 1 নম্বরে এমসিকিউ আসতে পারে বা 2 মার্কসে, যে পিলি বা ফিমব্রি কি। তাহলে পিলি ও ফিমব্রি হচ্ছে ব্যাকটেরিয়ার কোষে বা প্রোক্যারিওটিক কোষের যে ফ্লাজেলার তুলনায়, ফ্লাজেলার থেকে ছোট যে গঠন, যেটা হচ্ছে পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। এটা মনে রাখবে যে পিলি কি প্রোটিন দ্বারা গঠিত, পিলিন, আর ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলার থেকে আকারে ছোট পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত, তাকে বলা হচ্ছে যে ক্ষুদ্র ছোট যে অংশ, তাকে বলা হচ্ছে পিলি বা ফিমব্রি, যেটা হচ্ছে কি করে না, কোনো অপর কোষে বা অন্য কোনো তলের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করে ব্যাকটেরিয়াকে। ওকে, তো এগুলো, এটা দেখা যায় কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে একটু পরেই পড়াবো, যে যে সমস্ত ব্যাকটেরিয়াকে, যেমন সালমোনেলা টাইফি একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে কোনো রঞ্জকে, মানে কোনো কালারে যদি স্টেন করা হয়, অ্যালকোহল দ্বারা যদি তাদেরকে স্টেন করা হয়, রঞ্জিত করা হয়, তাহলে সেই স্টেনটা তারা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তাদেরকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেমন সালমোনেলা টাইফি। তো সেই কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যাদের ক্ষেত্রে ফ্লাজেলার থেকে তুলনামূলকভাবে ছোট আকৃতির যে গঠন, পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত, যাকে বলা হচ্ছে পিলি অর ফিমব্রি। ওকে, কাজটা মনে রাখবেন।
দেখো প্রিলি এবং ফিমব্রির মধ্যে যদি তুলনামূলক আলোচনা করা হয় তাহলে দেখা যাবে যে ফ্লাজেলা এবং প্রিলি বা ফিমব্রির মধ্যে, তাহলে ফ্লাজেলা হচ্ছে আকারে বড়, ফ্লাজেলা, আর প্রিলি বা ফিমব্রি ফ্লাজেলার তুলনায় ছোট এবং খারাপভাবে অবস্থান করে। ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়া চলনে অংশগ্রহণ নেয়, আর প্রিলি কি করে, কোনো তলের সঙ্গে বা কোনো কোষের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে। প্রিলি জননের সময় দুটি ব্যাকটেরিয়াকে পরস্পরের সঙ্গে আবদ্ধ করতে সাহায্য করে, কিন্তু ফ্লাজেলা সেটা পারে না, এটা করে রাখবে। দেখো ব্যাকটেরিয়া দুই ধরনের, একটা হচ্ছে তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে কি, এই দুটো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে প্রশ্ন হতে পারে যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়াকে একটা স্টেন দ্বারা, গ্রাম পজিটিভ স্টেন হচ্ছে তোমার একটা কালার, অর্থাৎ গ্রাম স্টেনিং পদ্ধতিতে, মানে কোনো কিছুকে যখন মাইক্রোস্কোপের নিচে দেখা হয় তখন তাদেরকে একটা রঞ্জক বা কোনো কালারে স্টেন করে তারপর দেখলে সেটাকে সুন্দরভাবে দেখা যায়। তো সেই ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন, গ্রাম স্টেনিং পদ্ধতিতে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন রং দ্বারা স্টেন করলে বা রঞ্জিত করার পর যদি আয়োডিন বা অ্যালকোহল দ্বারা ধৌত করলে তবুও যদি সেই স্টেন বা রংটা ব্যাকটেরিয়ার মধ্যে থেকে যায় তখন তাকে বলছে গ্রাম পজিটিভ। আর যদি অ্যাসিটোন বা অ্যালকোহল দ্বারা ধৌত করলে সেই ভায়োলেট বা ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিন রংটা যদি না থাকে তখন তাকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ। এটা পরের দিনকে আলোচনা করে বলে দেবো ভালো করে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে, এক্সাম্পল এবং পার্থক্য করবে, ইম্পর্টেন্ট। ওকে, তো আজকের ক্লাসটা নোট করে নিও।